যেখানে সরকার সরাসরি নিজে রিক্রুটমেন্ট করে, যেমন বয়েসেলের ধরেন এমডি, একজন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বয়েসেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা আগে বিএমডিতে ছিল, এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা সরকারি একটা প্রতিষ্ঠান। এবং বৈষম্যর কথাটা যেখানে বলতেছেন, এখানে সম্পূর্ণ বৈষম্য এখানে নিয়ে আসছে। এই বৈষম্যের দেশে সম্পূর্ণ বৈষম্য, কারণ যে এখানে আমাদের 3000 লাইসেন্স থাকা অবস্থায় তারা পারতো যে G2G প্লাস করে তারাও রিক্রুটমেন্ট করতো, আমরাও করতাম, পাশাপাশি যে চ্যালেঞ্জিং থাকতো মার্কেটটা। সেই জায়গাতে কী করছে, সম্পূর্ণভাবে আমাদের বেসরকারি ব্যবস্থাপনাকে বন্ধ করে তারা একতান্ত্রিকভাবে তাদের অদক্ষ এবং তাদের অযাচিতভাবে তারা শ্রমিক প্রেরণ করতেছে। আর টাকার যে বিষয়টা, হ্যাঁ আপনি একটা জিনিস অবগত হবেন, যেখানে দেখেন আমাদের লেবার কনসুলার সাহেব আছে, আমি নাম মেনশন করবো কিনা, ব্রুনাইয়ের যে আমাদের দূতাবাস আছে ওখানে লেবার কনসুলার আবু বকর সাহেব আছে। উনি বয়েসেলের নিয়মটা হলো, বয়েসেলে কোনো ডিমান্ড আসবে কোনো কোম্পানি থেকে, তখন বয়েসেল এটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। পাবলিশ করার পরে ইন্টারভিউর মাধ্যমে যারা দক্ষ কর্মী তারা সিলেকশনের মাধ্যমে যাবে। কিন্তু আপনারা অবাক হবেন যে ওইখান থেকে এমবিসি থেকে সরাসরি ডেলিগেশন করা হইতেছে যে এই কোম্পানি থেকে এই যাত্রীগুলোকে দিবেন, অন্য যাত্রীকে দিবেন না। সেইখানে দেখুন বৈষম্য শুধু এজেন্সির সাথে হচ্ছে না, বৈষম্য সমস্ত প্রবাসী ভাইদের সাথে হচ্ছে। তারা আশা পেতে বসে আছে ইন্টারভিউর জন্য, ডেট আসবে, ইন্টারভিউতে সিলেকশন হবে, কিন্তু গিয়ে দেখে যে একজন অদক্ষ কর্মী যাকে কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি, সরাসরি তাকে পাঠানোর জন্য নমিনেশন করা হয়েছে। তো এটা সম্পূর্ণ বৈষম্য এবং আমাদের বাজারটাকে নষ্ট করার জন্য একটি পরিকল্পনা। আমরা এটার জন্য সুবিচার আপনাদের মাধ্যমে এবং অবশ্যই সবার জন্য ওপেন ফর অল। আমরা চাই ওপেন ফর অল, কোনো নির্ধারিত কারোর জন্য আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি ওপেন ফর অল। এই বাজারটা সবার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকলে 10 জন পাঠালে যে কেউ পাঠাক, এটা আমাদের কোনো বিষয় না। সকল রিক্রুটিং লাইসেন্সের মৌলিক অধিকার আমরা চাই এখানে আদায় হোক, জাস্ট এটাই, আর কিছু না।